পূর্বাজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে 11:40 দেখে এলাম। তো যাই হোক, কীরকম বৃষ্টি, মানে বিচ্ছিরি একটা ওয়েদার দেখুন। সে মানে বৃষ্টি আর বন্ধ হচ্ছে না, এই যে কবে বন্ধ হবে কে জানে। সব সময় বৃষ্টি ঝরে যাচ্ছে আর সেই রকম গরম লাগছে। এই যে পাখা বন্ধ করে দিয়ে এই যে এসে বসেছি একটুখানি, কি প্রচণ্ড গরম লাগছে জানেন। শরীরটাও ভালো নেই। কালকে তো রাত্রি 3টের সময় ঘুমাতে গিয়েছি আমি যদিও 2:30টার সময় শুয়ে পড়েছি, কারণ আর জাগতে পারিনি আমি, আমার শরীর খারাপ করছিল। সারাদিন পরিশ্রম গেছে তো। আর এরা তো শুতে শুতে 3টে। এদের সব কি আলোচনা হচ্ছিল, আমি আর তার মধ্যে ইন্টারফেয়ার করিনি। আমি বলি না, আমি শুয়ে পড়ি। কিন্তু শুয়ে পড়লে কি হবে, আলো জ্বলছে চারিদিকে, ঘুম কি আসে। তারপরে ওই কালকে সারাদিন অত পরিশ্রম গেছে তো, পরিশ্রম করতে পারি ঠিকই, কিন্তু এক নাগাড়ে অত হঠাৎ করে হয়ে গেছে। আর কি গা হাত পা যন্ত্রণা কালকে সারা রাত, জানেন তো, ঘুম আসছে না, আর এপাশ ওপাশ করে যাচ্ছি, কি গা হাত পা যন্ত্রণা কালকে। কতবার যে উঠে বাথরুমে গেছি, ঘুমই আসছে না। তারপরে এবার যদি বা ভোরের দিকে একটুখানি ঘুম এলো, তখন বোধহয় 5টা বাজে, দেখি ডাক্তার সাহেব উঠে চারিদিকের আলো টালো সব জ্বেলে দিয়েছে ঘরে। হ্যাঁ, কী হলো, বিরক্তিও লাগছে। তারপরে একটুখানি আবার চোখ টোক লেগে এসেছিলো, কথা টথা বললাম, বলে তারপরে একটু চোখটা লেগে এসেছিলো, ব্যাস সে কখন চলে গেছে কাজে। না বললাম না, ওই নার্সিংহোমে ওর মানে প্রাণ পাখি লুকিয়ে আছে, বুঝলেন তো। ওকে ওখান থেকে কিছুতেই আটকানো যাবে না। এত শরীর খারাপ কালকে, জানেন, উঠতে পারছিল না। বলে কি, তোমরা ওদিকটায় কথা বলো। এই সোফাটির মধ্যে ও সারা দিন কাল শুয়েছিল, উঠতে পারছে না, এত দুর্বল লাগছে, এত শরীর খারাপ লাগছে। তারপরে তো সাইকেল তো নিয়ে যায়নি, কার সাথে গেল বাইকে, এত যে ফোন করছি ফোনটাই ধরে না। ও ফোন গিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে, দিয়ে কাজে ব্যস্ত। আর কি বলবো বলুন। তো সেই সব করেই শরীরটা ভালো লাগছে না, কেমন একটা ঝিম ধরে রয়েছে। তারপরে দেখবেন যে বাইরে রোদ টোদ উঠলে না, দিনটা ঝলমলে থাকলে শরীরটাও ভালো লাগে। এইরকম ওয়েদার যদি একভাবে চলতে থাকে তাহলে শরীর খারাপ লাগে। আর যিশু তো ওর দাদার সঙ্গে কি সব আলোচনা করছে ঘরে তাদের, জানি না। এই আর কি। তো পুজো টুজো তো করা হয়েই গেছে। তো চলুন তাহলে দিনের কাজ এবার শুরু করি। কাজ শুরু করেই দিয়েছি, মানে আপনাদের সাথে গল্প করতে করতে কাজ করা শুরু করি। চলুন। সন্ধ্যা দিয়ে এসে হাজির, জানেন তো, কোঁকাতে চলে এসছে সে। আমি তো আশা করিনি। আর কালকেও যেভাবে কথা বললো, তারপরে তো আর আমার মনে হচ্ছিল না যে আজকে আসতে পারবে। তারপরে 9টার সময় দেখি না বেল বাজাচ্ছে। তারপরে আমি জানলা দিয়ে দেখি ছন্দা দিয়ে, আর বৃষ্টি পড়ছে বলে আমি আর এদিকের গেট ফেট খুলিনি, ঘরের ভেতরেই কাজকর্ম করছি। আমি বলি, তুমি এসে গেছো? বলে হ্যাঁ। ভালোই হয়েছে, যা যা বাসন ছিল সব বের করে দিলাম, তো ধুয়ে দিয়ে গেছে, সব কাজই করে দিয়ে গেছে। শরীরটা ভালো নেই আর কি। এইসব গল্প গুজব করতে টরতে কাজকর্ম করলো, করে গেল। তো ভালোই হয়েছে একটুখানি। কালকে ওই যে বললাম না, হাতে কি যন্ত্রণা, কাল সারা রাত ওই যে অত বাসন ধুয়েছি। তাও কণা সন্ধ্যাবেলাতে যে বাসনগুলো পড়েছিল তার বেশিরভাগই আমি অর্ধেক ধুয়েছি, তারপরে ও আসার পর যা বাসন পড়েছিল ও ধুয়ে দিয়ে গেছে। তো যাই হোক, চলুন তাহলে, ভাত আর ডালটা তো করে ফেলেছি, আর এবারে তরকারিটা একটু করি, যদি তাড়াতাড়ি খেতে আসেন দয়া করে। এই আর 3:30 বাজে দেখুন। হঠাৎ আমি ওই ঠাকুর ঘরে গেছি, ঘরের ভিতরে ছিলাম তো, এসি চলছে পাখা চলছে বুঝতে পারিনি। হঠাৎ ওই ঘরের ভিতরে গেছি, ওই ঠাকুর ঘরে গেছি, হঠাৎ এরকম আওয়াজ, দেখি এই পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন, বাঁধ ভাঙা বৃষ্টি। আর ডাক্তার সাহেব কলকাতায় গেল, যে ছাতা টাতা নিয়ে গেছে কিনা, কী করছে কে জানে বাবা, জানি না। দেখুন বৃষ্টি কাকে বলে। ও বৃষ্টি যে কবে থামবে কে জানে। দেখুন অবস্থা। ঝাড়বাতিটা জ্বেলে দিয়েছি, আমার খুব পছন্দের জিনিস এটা। দেখুন, ডাক্তার সাহেব আর যিশু গিয়ে পছন্দ করে এনে দিয়েছিল। আমি একটা ঝাড়বাতি লাগাতে চেয়েছিলাম আর কি, ঠাকুর ঘর নাই থাকুক, ঠাকুরের জায়গাতেই লাগাবো, তাই ওরা পছন্দ করে এনে দিয়েছিল। তো ওটা সবুজ বাল্ব ছিল, সেটা কেটে গেছিলো, গিয়ে তারপরে এই বাল্বটা লাগিয়ে দিয়েছে। যখন সবুজ বাল্বটা ছিল না, আরও সুন্দর লাগতো দেখতে। এই যে গোটা ঘর তো অন্ধকার হয়ে আছে না, তো ঠাকুরের সামনে জায়গাটা কি অন্ধকারে থাকবে বলুন, ওই জন্য এটা জ্বেলে দিলাম।
এখন বেশি বাজেনি, এখন 4:30 বাজে। এই দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, আমার খুব প্রিয় জিনিস এটা। এই ক্যানটা দেখছেন না, এই ক্যানটায় করে সেই ডাক্তার সাহেব যখন গোমুখ গঙ্গোত্রী বেড়াতে গেছিলেন এইটায় করে গঙ্গা জল নিয়ে এসেছিলেন। জানেন সেবাশ্রমের স্বামীজিরা আছেন, তাদের যে গুণধর মহারাজ আছেন তার সঙ্গে, এখন উনি অসুস্থ হয়ে পড়েছেন, সেই তার সঙ্গে ডাক্তার সাহেব একবার না ওই গোমুখ গঙ্গোত্রী বেড়াতে গেছিলেন শঙ্কর মহারাজের কাছে, তখন বেড়াতে গেছিলেন। তো আমি তখন বলেছিলাম যে তুমি যখন গোমুখ গঙ্গোত্রী বেড়াতে যাচ্ছ তাহলে ওখান থেকে একটু গঙ্গা জল আনতে পারো, একদম মানে পবিত্র পরিষ্কার গঙ্গা জল পাওয়া যাবে ওখানে। তো সেই জন্যে মানে ফেরার পথে ওইখান থেকে এই বড় ক্যানটাকে কিনে ওই ওখান থেকেই মানে গঙ্গার জল ভর্তি করে বয়ে নিয়ে এসেছিল জানেন আমার জন্য। তা সে আজ থেকে অনেক বছর আগেকার কথা, প্রায় 7-8 বছর তো হলোই, তার বেশি হলো কিনা বলতে পারবো না, অনেক বছর আগেকার কথা। তো সেই জল আমি এতদিন সংরক্ষণ করে রেখেছিলাম জানেন, এতটুকুও নষ্ট হয়নি, পচেও যায়নি, কিচ্ছু হয়নি। ওদিককার জল তো না, ওখানে আর কি নোংরা জল তো নেই, ওখানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন জল। হ্যাঁ, সেই জন্যই মনে হয় এত বছর সুন্দর ছিল। তো ওইটাই রেখে দিয়েছিলাম। তো আজকে মানে এত বছর তলানিতে একটুখানি ছিল তবু আমি নষ্ট করিনি, যখন বিশেষ বিশেষ কাজে এই গঙ্গা জলটাকে আমি ব্যবহার করতাম জানেন। তো আজকে এই যে দেখুন এই বোতলটায় করে এই যে বাকি যে জলটুকু ছিল সেইটাকে ঢেলে রেখেছি। তাও এর মধ্যে এই যে শেষে একটুখানি কাঠ পড়ে গেছে, এই যে ময়লা, এটাকে আর নিলাম না, ওটা ফেলে দিয়েছি। তো ডাক্তার সাহেব অনেকবারই দেখে বলেছেন যে শেষের জলটা পড়ে রয়েছে তো ওটাকে ফেলে দাও না, ওটাকে রাখছো কেন। কিন্তু আমি হাতে করে ফেলতে পারিনি জানেন তো, যত্ন করে কষ্ট করে নিয়ে এসেছিল, অত দূর থেকে বয়ে বয়ে কষ্ট করে নিয়ে এসেছিল আমার জন্যে, বলুন আমি তাকে ওরকম অবহেলা করে না ফেলে দিতে পারিনি, আমি রেখে দিয়েছিলাম, আজও ফেলতে পারিনি। এই যে এই বোতলটার মধ্যে করে ভর্তি করে রেখে দিলাম। বিশেষ বিশেষ কাজে লাগবে, জলটা ঘোলা হয়ে গেছে তো হোক, ওতে কিছু হবে না, নষ্ট তো হয়ে যায়নি, আর কোনো গন্ধও হয়নি, কিচ্ছু হয়নি। যত্নের জিনিস যত্নের সংরক্ষণ করে রেখে দিলাম, বুঝলেন তো। হাতে করে নিয়ে এসেছিলো আমার জন্য বয়ে বয়ে, অত দূর থেকে কষ্ট করে, একবার যা বলেছিলাম ব্যাস সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে এসেছিলো। আমি কি তাকে ওরকম অবহেলা করে ফেলে দিতে পারি বলুন। সেই জন্যে এই বোতলটার মধ্যে ভরে রেখে দিলাম। এই বিশেষ বিশেষ কাজে, পুজো অর্চনায়, নানা কাজে তখন এইটার থেকে একটুখানি জল নিয়ে ব্যবহার করি। আর এমনি গঙ্গা জল বলতে এই যে দোকানে যে জলগুলো পাওয়া যায় না, গঙ্গা জল লেবেল মার্কা, লেবেল আটকানো, সেই গঙ্গা জল নিয়ে এসেই আমি ব্যবহার করি, বুঝলেন। সেই এতক্ষণে এইটাকে ঢেলে এটায় ভর্তি করে রেখে দিলাম, এটাকে তুলে রাখবো। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে প্রায় 7:45। এই যে চা আর বিস্কুট বানিয়ে নিয়ে চলে এলাম। এই যে রান্নাঘরের যা বাসন কোসন ছিল সব গুছিয়ে পরিষ্কার করে রেখে এলাম। আর ভাত তরকারি সব তো পড়েই আছে, কণাও এসে গেছে, কণাকে একটু রুটি তরকারি করে মানে কি কি করতে হবে না করতে হবে সব বুঝিয়ে দিয়ে এই যে 1 কাপ চা আর বিস্কুট নিয়ে এই একটু এসে বসছি। আর ঘরে তো কেউ নেই, যিশুও বেরিয়ে গেছে, এখনও ফেরেনি, আর ডাক্তার সাহেবের কথা তো বাদই দিন। তো আর কি করব, সন্ধ্যা টন্ধা দেখানো সব হয়ে গেছে, এখন একটু এই টিভিতে খবর টবর দেখবো, সিরিয়াল দেখবো, আর এই চাটা খাই, কণা ততক্ষণ কাজটা সেরে নিই, তারপর আবার আমার কাজ আছে টুকটাক, সে সমস্ত করব। তো চলুন, হ্যাঁ চাটা খেয়ে নিই একটু আরাম করে, শান্তি। ডাক্তার সাহেব আজ কদিন ধরেই শনপাপড়ি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তার। তো কালকে জানেন আমার সাথে কি ঝগড়া, আমি বাজারে গেছিলাম, তার জন্যে কেন শনপাপড়ি নিয়ে আসিনি। হ্যাঁ, তাই ওই জন্য আজকে তো বৃষ্টি পড়ছিল, বেরোবো ভেবেছিলাম বিকেলবেলা, বেরোতে পারিনি। তাই যিশু গেছিলো, যিশুকে বলে দিয়েছিলাম যে বাবা তাহলে তুই নিয়ে আসিস। তো ওই যে তার বাপির জন্য এই শনপাপড়ির প্যাকেটটা নিয়ে এসছে এইমাত্র। আর ডাক্তার সাহেব ফোন করেছিলেন এক্ষুনি, নার্সিংহোমে, বলে আমি নার্সিংহোমে কাজ করছি আর যাচ্ছি একটু বাদে, তো আসুক, এটা এখানেই রেখে দিয়ে এসে দেখবে, ছেলে নিয়ে এসছে তার জন্যে, তাই না। বাড়ি ফেরার পথে এই এত জিনিস বাজার করে সব নিয়ে এসছে। এই যে মুড়ি শেষ হয়ে গেছিলো, তার মুড়ি তো আমি তো খাই না, যিশু মাঝে মধ্যে খায়, তো ডাক্তার সাহেবের লাগে সকাল বিকেল মুড়িটা, ও ভালো পছন্দ করে নিজে নিয়ে আসে, বলেছিলাম না আপনাদের। তাই এই যে মুড়ি নিয়ে এসছে, এটা ঢালবো বলে এই যে কৌটোটা নিয়ে এসছি। আর এই যে আমার জন্যে চিঁড়ে ভাজা, তারপরে এই যে চাল ভাজা, তারপরে
বিস্কুট, আমার সুগার ফ্রি বিস্কুট, তারপরে এই যে চানাচুর, এই যে ঝুড়ি ভাজা। এটা না প্রথমে আমি খাচ্ছিলাম, বলেছিল বেসনের, তারপরে অনেকে আমাকে বলছে কি যে না এটা বেসনের নয়, এটা আলুর হতে পারে, সেই ভয়ে না আমি এটা খাওয়া বন্ধ রেখেছিলাম। তারপর ডাক্তার সাহেব বলছে না দোকান থেকে বলেছে বেসনের, তুমি খাবে, কিছু হবে না, দেখা যাক। আর এই যে বাদাম ভাজা, সব এসব শেষ হয়ে গেছিলো খাবার দাবার আর কি। বাড়িতে এগুলো তো লাগে, আপনারা তো জানেনই, আপনাদেরও লাগে নিশ্চয়ই। তো সেই সব এই আসার পথে নিয়ে এসছে। এবার চলুন আগে আমি মুড়িটা ঢালবো, তারপর আমি খাওয়া দাওয়া করবো। সব জিনিসপত্র তো গুছিয়ে গেছে নিলাম, এবার আমি খাওয়া দাওয়া করব। ওদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে। ডাক্তার সাহেব তো বাড়ি ফিরে ওই ওবেলার ভাত ডাল তরকারি যা ছিল, এবেলার যে আলু কুমড়োর তরকারি করেছিলাম ওদের জন্য সেটা, ডিম ভাজা করেছিলাম, সব দিয়ে ভাত খেয়ে নিয়েছে, নিয়ে শুয়ে পড়েছে। বলছে আমি আর আজকে আর পারছি না, আমি শুয়ে পড়ি। সারাদিন আজকে ভাত খাওয়া হয়নি, ওই কি কলা মিষ্টি এ সমস্ত খেয়েছিল। আর যিশুও খেয়ে নিয়েছে, ওই আলু কুমড়োর তরকারি আর ডিম ভাজা করা হয়েছিল, ওরা খেয়ে নিয়েছে। আমি এবার খাবো। তো চলুন তাহলে আজকের মতন এখানেই রাখলাম। কালকে আবার দেখা করব আমরা নতুন বিষয় নিয়ে, নতুন ব্লগে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।